তো এই অবস্থাগুলি দেখে ওরা সবসময় ওদের একটাই আতঙ্ক ছিল যে কোরআন যেন ছড়াতে না পারে, কোরআন যেন আমাদের কানে না আসে। এই কোরআনকেই তারা সবচেয়ে বড় শত্রু মনে করছে। কোরআন যারা শুনেছে তারা ঈমান এনেছে। এখনও সমাজে মানুষ যদি কোরআন শুনতো তো এই সমাজে এত গণ্ডগোল থাকতো না, কিন্তু কোনোভাবেই মানুষ কোরআনের কাছে আসেন। আপনি যত ডিগ্রিওয়ালা আলেম আনেন দেখবেন ওই আয়াত একটা পড়িয়ে তারপর শুরু করে দেবে কিসসা কাহিনী। কিছু লোক আছে, 200টা লোক আসে দেশে যারা কোরআনের কথা তাফসির করে, কিন্তু সংখ্যা খুবই কম তারা। আবার যারা এই কোরআনের পক্ষে করে তারা ওই আলেমরা আবার তাদের বিরোধিতা করে, এরা হালে কোরআন হাদিস মানে না, অমুক মানে নাই, একটা ফতুয়া দিয়ে দেয়। সাধারণ মানুষ তো হুজুরে বসে অমুকে হাদিস মেনাতে, তার কাছে আমরা যাবো, তার কথা শুনবো। খুব সহজেই তারা এইগুলো মানুষগুলিকে কাবু করতে পারে, অশিক্ষিত মানুষগুলিকে তারা হায়ার করতে পারে। কিন্তু ফলটা যে কী হবে কিয়ামতের দিন, এটা তো মারাত্মক। কিন্তু তারপরও তো আমরা কে কোথায় যাবে সেটা আমাদের দেখার অতটা প্রয়োজন নয়। আমাদের কথা হলো কোরআন প্রচার করে দেওয়া আর নিজে যাতে আমরা পার হতে পারি। এই যে নফসি নফসি কথাটা, এটা নবীরাও বলবে। কেন বিপদের সময় এত ভয়ঙ্কর বিপদ হবে হাসরের ময়দানে যে সে সময় নবীরাও নফসি নফসি বলবে। কিন্তু আমাদের রাসূল সম্পর্কে বলা আছে যে কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা। আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী, তোমরা কি অস্বীকার করো ওই আল্লাহকে, খালাকাল আরদা ফি ইয়াওমাইনি, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, ওয়া তাজআলুনা লাহু আনদাদা, এবং তার অংশীদার সাব্যস্ত করো। যালিকা রব্বুল আলামিন, এই হচ্ছে রব সারা বিশ্ব জগতের, সারা বিশ্ব জগতের প্রতিপালক, এই হচ্ছে রব। তার পরিচয় এটা যে তিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, রবি সোম এই 2 দিনে। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, স্থাপন করেছেন ওই পৃথিবীতে পাহাড় সমূহ, মেম ফাওকিহা, পৃথিবীর উপরিভাগে, ওয়া বারাকা ফিহা, এবং পৃথিবীতে আল্লাহ বরকত দান করেছেন। এই বরকত দান করার অর্থ সমস্ত খনিজ সম্পদ, তেল, গ্যাস, লোহা, মানে এক কথায় যত খনিজ সম্পদ এটার বরকত। এবং বরকত দিয়েছেন ওই জমির মধ্যে। ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং নির্ধারণ করেছেন উহার মধ্যে উহার জীবিকা, খাদ্য, কত খাদ্য লাগবে পৃথিবীতে। আদম হাওয়া যখন 2টা মানুষ ছিলেন তখন 2 জনের খাদ্য পৃথিবীতে ছিল। আর এখন পৃথিবীতে 800 কোটি মানুষ খাচ্ছে, কোনো অভাব আছে? বরং আমরা আরও 50-60 বছর আগে পৃথিবীতে এর অভাব দেখেছি। মানুষের এত ভালো খাওয়া পরা পোশাক এগুলো মানুষে পড়তে পারে নাই। তো এই জন্য বলেছে কাদ্দারা ফিহা, মানে এটার যে পরিমাণ নির্ধারণ করা, যে কখন পৃথিবীতে কোন সময় কতখানি খাদ্য প্রয়োজন, এটা পরিমাণ নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা ফি আরবাতি আইয়ামিন, 4 দিনের মধ্যে। 2 দিনের সাথে আরও 2 দিন, 4 দিনের মধ্যে এগুলি সব আল্লাহ করেছেন। কেন করেছেন? সাওয়াআল লিসাইলিন, সমান বরাবর প্রশ্নকারীদের জন্য, অর্থাৎ প্রশ্নকারী যেই হোক সবার জন্য উত্তর সমান, যে আল্লাহ তাআলা 4 দিন এটা করেছেন। এখন অনেকে প্রশ্ন করেন যে চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তাহলে 4 দিনটা কী করে হলো? চন্দ্র সূর্য আমাদের লাগে দিন বাইর করতে আর সময় বাইর করতে, আল্লাহর কি প্রয়োজন? তিনি বলছেন এটা শেষ, যে 4 দিনে সৃষ্টি করেছেন, এটি চূড়ান্ত কথা। আপনার অত অনুসন্ধানের দরকার নাই যে চন্দ্র ছিল না, সূর্য ছিল না। আল্লাহ বলছেন যে তোমরা যাতে জিনিসটা একটা বুঝে আসতে পারো, তোমরা বুঝতে পারো, এই জন্য আমি এটা করেছি। অনেকে বলেন যে এটা 4টা কাল বা 6টা কাল, এটা ঠিক না। কালের আপনি কি ব্যাখ্যা দেবেন বলেন? কাল কাকে বলে? কালের শুরু কি শেষ কি? কাজে অনেকে এটার অর্থ বলেন যে 6টা কালে, মানে আরও 2 দিন সামনে আসে, এটা ঠিক না। আল্লাহ যা বলছেন ওইটাই ঠিক, যে 6 দিনে, 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, বাকি 2 দিনে তার মধ্যে খাদ্য, খাদক, সম্পদ এবং রিজিক, জীবিকা, এটা পরিমাণ মতো সেখানে স্থাপন করেছেন। কেন? যে প্রশ্নকারীদের জন্য এটা সহজ উত্তর, যে 4 দিন এটা আল্লাহ করেছেন। এগুলো 4 দিন।
সুম্মাস্তাওয়া ইলাস সামা, তারপরে তিনি মনোনিবেশ করেছেন আকাশের দিকে, নজর দিয়েছেন আকাশের দিকে। ওহিয়া দোকানুন, তখন আকাশটা ছিল ধূম্রকুণ্ডলী, ধোঁয়া, গ্যাসীয় পদার্থ। তো এই গ্যাসীয় পদার্থ আকাশ। ফাকালা লাহা, অতঃপর বললেন আকাশকে, অল আরদা, এবং পৃথিবীকে। পৃথিবীটা ছিল তখন ফেনার আকৃতিতে, ফোম, ঝাঁক, পানির উপরে একটা ফেনা, আর আকাশটা ছিল ধূম্রকুণ্ডলী। এটা হলো আকাশ পৃথিবীর প্রথম সৃষ্টি। আর এই দ্বিতীয় সৃষ্টি হলো এখন আমরা যে অবস্থায় আছি এটা। প্রথম সৃষ্টিকে বলা হয় বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আর দ্বিতীয় সৃষ্টিকে বলা হয় খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কথা বলতে পারছেন? প্রথম সৃষ্টি হলো বাদি, আদি স্রষ্টা, অরিজিনেটর। তো আল্লাহ বলেন আকাশ পৃথিবী উভয়কে তিনি বললেন, এ তিয়া, তোমরা অস্তিত্বে আসো, তাওয়া করহা, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, তোমরা অস্তিত্ব লাভ করো, তোমরা অস্তিত্বে আসো। তোমাদেরকে যেভাবে আল্লাহ তৈরি করার জন্য চিন্তা করেছেন, আদেশ দেন, সেইভাবে তার সৃষ্টি হয়ে যাও, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। কলাতা, তখন আকাশ পৃথিবী উভয় বলল, আতাইনা তইনা, আমরা আনুগত্য সহকারে উপস্থিত হলাম, আমরা আনুগত্য সহকারে হাজির হলাম। তাহলে এখন দেখেন যে আকাশ পৃথিবী কথা বলছে। এখন যদি বলেন কথা বললো কেমনে, তাহলে তো এটা হবে না। কাজে আমরা সীমিত জ্ঞানের মানুষ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করা। দেখেন এই মহাবিশ্ব, এর মধ্যে বড় বড় শক্তিশালী কত মানুষ পৃথিবীতে গেছে, ফেরাউন, কারুন, নমরুদ, এরকম বড় শক্তিশালী মানুষ, বুক্তনেসার। কিন্তু কেউ বলে না এই যে এই পৃথিবীটা আমি সৃষ্টি করেছি, ভাই আকাশটা আমি নির্মাণ করছি, সমুদ্রটা আমি খনন করছি, কেউ বলছে? এ বলে নাই, এগুলো কেউ বলে নাই। বেশি বেশি এতটা বলছে আমি রব, আমি তোমাদের পালনেওয়ালা, আমি রব, এই ফেরাউন এইটা বলছে। তো এই জন্য এটা আমাদের বিশ্বাস করতে হবে যে এই আকাশ পৃথিবী যেটার উপরে আমরা বিচরণ করছি, এটা স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য সহকারে অস্তিত্বে এসেছেন। অস্তিত্ব লাভ করার জন্য তাদেরকে আদেশ করছেন, তারা অস্তিত্বে এসেছে, সৃষ্টি হয়ে গেছে। যখন তারা স্বেচ্ছায় আল্লাহর সামনে স্বেচ্ছায় উপস্থিত হয়েছে, ফাকাযাহুন্না সাবা সামাওয়াত, আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলেন কি? সাবা সামাওয়াত, 7টা আকাশে। যখন আল্লাহর আনুগত্য স্বীকার করলো, তখন আকাশকে বললেন যে 7টা আকাশে পরিণত হও। ফি ইয়াউমাইনে, বাকি 2 দিনে, মানে 4 দিনের পরে আবার 2 দিন। ফি ইয়াউমাইনে, অবশিষ্ট 2 দিনে। এই 6 দিনে মোট সৃষ্টি কমপ্লিট। ও আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, এবং আদেশ জারি করলেন, ওহী করলেন প্রত্যেকটি আকাশে তার কাজকর্মের, তার আইন কানুন। আমর মানে আইন কানুন, বিধান। প্রত্যেকটা আকাশ কোন আইনে কিভাবে চলবে এটা তিনি আদেশ জারি করে দিলেন প্রত্যেকটা আকাশে। তাহলে এতে কি বোঝায়? যে প্রত্যেকটা আকাশেই আল্লাহর বিধান জারি আছে। যেরকম আমাদের পৃথিবীতে আল্লাহর বিধান জারি আছে, ওভাবে প্রত্যেকটা আকাশে আল্লাহর বিধান জারি আছে। এই বিধানগুলা অধিবাসীরা মেনে চলে। আকাশে গ্রহ নক্ষত্র যারা, তারাও আল্লাহর এই বিধান মেনে চলে। আকাশে যারা ফেরেশতারা আছেন, তারাও আল্লাহর এই বিধান মেনে চলে। আর আরও কোনো মাখলুক থাকতে পারে, তা তো আমরা জানি না। তো প্রত্যেকটা আকাশে আল্লাহ তাআলা তার আদেশ জারি করেছেন। আর পৃথিবীতে যে আদেশ জারি করছেন, তা তো আমরা এই আদেশের মধ্যেই তো আছি। তারপরে এটা ছাড়া সূরা তালাকের মধ্যে পৃথিবী, সপ্ত আকাশ, সপ্ত জমিনের মধ্যে আল্লাহর আদেশ জারি হয়েছে, এটা ওইখানে ক্লিয়ার করে বলা আছে সূরা তালাকের শেষ আয়াতে। অমেনাল আরদে মিসলাহুন্না, যে আকাশের সমমানের, আকাশ যেরকম 7টা, ঠিক ওরই অনুরূপ আল্লাহ তাআলা 7টা পৃথিবী সৃষ্টি করেছেন। এবং প্রত্যেকটা আকাশে আল্লাহ তাআলা তার আদেশ জারি করেছেন। এটা ওখানে আরো পরিষ্কার করে বলা সূরা তালাকে। তো এগুলি আল্লাহর কুদরত, এগুলি সম্পর্কে আমরা যতখানি বুঝি আলহামদুলিল্লাহ, না বুঝি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো, এটা আমাদের কাজ। আমরা আল্লাহর গোলাম। তা আল্লাহ বলেন প্রত্যেক আকাশে আমি তার আদেশ, এটা আমি জারি করেছি। ওয়াযায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা,
এবং সুসজ্জিত করেছি আমি নিকটতম আকাশকে কতগুলি উজ্জ্বল নক্ষত্র দ্বারা। দুনিয়া মানে নিকট, জাইয়ান্না সামাদ দুনিয়া, নিকটতম আকাশ, অর্থাৎ আকাশগুলি একের উপর এক। তো আমরা এই প্রথম আকাশের ভিতরে আমরা আছি। তো এখন আল্লাহ বলেন যে নিকটতম আকাশটাকে আমি উজ্জ্বল নক্ষত্র দ্বারা আমি সুসজ্জিত করেছি। এই যে এখন অন্ধকার আকাশে, পরিষ্কার আকাশে তাকাইলে কত সুন্দর দৃশ্য আকাশে দেখা যায়, প্রাণ জুড়িয়ে যায়। তারকাগুলি কীভাবে নড়াচড়া করছে, কীভাবে পিটিপিটি করছে, আবার কোনোটা চলাফেরা করছে, কত একটা দৃশ্য সুন্দর দেখা যায়। তা আল্লাহ বলেন আমি উজ্জ্বল নক্ষত্র দ্বারা এই নিকটতম আকাশটাকে আমি সাজিয়েছি। ও হেফজা, এবং এগুলিকে আমি সংরক্ষণ করেছি। এগুলির উপরে জিন শয়তানের কোনো আক্রমণ না আসতে পারে, এগুলিকে আমি এর থেকে সংরক্ষণ করেছি। জিনেরা, শয়তানেরা আদম আলাইহিস সালাম সৃষ্টির সময় ওরা বা তার আগে ওরা সপ্ত আকাশ পর্যন্ত চলাফেরা করতে পারত, কিন্তু এটা আস্তে আস্তে আল্লাহ কমিয়ে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামকে ষষ্ঠ আকাশে তুলে নেওয়ার পরে ষষ্ঠ আকাশে ওদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা তৃতীয় আকাশে নিয়ে যাওয়ার পরে তৃতীয় আকাশ পর্যন্ত ওদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পরে যখন কোরআন প্রথম আকাশে নাযিল হলো, তখন ওদেরকে প্রথম আকাশে যাতায়াতও বন্ধ করে দেওয়া হলো। এবং এটা পরিষ্কার সূরা জিনের মধ্যে আছে, ওয়ান্না লামাসনা সামা ফাজাদনা মুলিয়াত হারাসান সাদিদাম ওয়া শাহবা। জিনেরা বলে যে আমরা আকাশ স্পর্শ করতে গিয়েছি, কিন্তু সেখানে আমরা ভরপুর পাহারা, সব পাহারা সেখানে নিয়োজিত, এবং প্রজ্বলিত আগুন দ্বারা আমাদেরকে আক্রমণ করা হয়। মানে প্রথম আকাশে আল্লাহর কোরআন নাজিল হয়েছে কখন? মানে আল্লাহ রসুলের জন্মের রাত্রে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তো এই কদরের রাত্রটা, তো এখন কদরের রাত্র কোন দিন তা আল্লাহই ভালো জানে। 21, 25, 27, 29 এর মধ্যে যে কোনো একটা দিন কদর হতে পারে। তো আল্লাহ রসুলের জন্মের সাথে সাথেই কোরআন পাককে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজেল করা হয়, এবং কোরআন নাজেল করার সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের সংরক্ষণের ব্যবস্থা করেন, যে জিন শয়তানরা যেন সেখানে যেতে না পারে। আকাশের যে অঞ্চলে কোরআন নাজেল করা হয়েছে সেটার নাম হলো বাইতুল ইজ্জত। কোথায় আছে বাইতুল ইজ্জত আমরা বলতে পারবো না, তাফসীর কারকরা এটা বলেছেন, আমরা তাই বলছি। তো এখানে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন, এবং জিন শয়তানরা যখন আকাশের কাছাকাছি চলে গেছে আর যেতে পারে না, ওদের ভাষ্যটা হলো ওয়ান্না কুন্না নাকুদু মাকায়দা লিস-সামঈ, আমরা শ্রবণের জন্য যে আসনগুলি আমাদের ছিল, যে আসনে বসে আমরা আল্লাহ এবং ফেরেশতার কথা আমরা চুরি করতাম, এখন যদি আমরা সেখানে যাই তাহলে প্রজ্বলিত অগ্নিশিখা আমাদেরকে আক্রমণ করে। তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্পিড করা, হেইলিং ডিস্টেন্সে, মানে কাছাকাছি গেলেই তখন ওই তারকার থেকে ওই ক্ষেপণাস্ত্র এটা ছুটে যেয়ে শয়তানকে আক্রমণ করে। এর ফলে কোনো কোনো শয়তান মারাও যেতে পারে, কোনো শয়তান পঙ্গু হয়, বিকলাঙ্গ হয়, নানা রকম আঘাতপ্রাপ্ত তারা হয়। এভাবে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করার জন্য শয়তানকে তাড়াবার ব্যবস্থা করেছেন। এটা তারকাদের সাথে আল্লাহ তাআলা এই ক্ষেপণাস্ত্রটা স্থাপন করেছেন। এটা আপনারা দেখতে পারেন অন্ধকার রাতে দেখবেন অনেক সময় যে তারকা ঈশা করে একটা তারকা চলে যাচ্ছে আকাশে, এগুলো কিন্তু ওই শয়তানকে মারে। তাহলে আল্লাহ যা বলছে সেটা আপনারা বাস্তবেও দেখতে পাচ্ছেন। তাহলে আল্লাহর এই কথা যে সত্য, এটা তো কোনোভাবে এর কোনো সন্দেহের মধ্যে নাই। আল্লাহ যা বলছেন তো আমরা তো সচক্ষে দেখতে পাচ্ছি। এই জন্য আল্লাহ বলেন ওয়াহিফজা, আমি সংরক্ষণের ব্যবস্থা করেছি। জালিকা তাকদিরুল আজিজুল আলিম, এবং ইহা হচ্ছে নির্ধারণ পরাক্রমশালী আল্লাহর এবং মহাজ্ঞানী আল্লাহর। পরাক্রমশালী আল্লাহ, মহাজ্ঞানী আল্লাহ, এগুলি তিনি নির্ধারণ করেছেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। এভাবে তিনি সব সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন। তো আল্লাহর এই মহান কুদরতের কথা আমাদেরকে বললেন। এরপরে আল্লাহ বলেন ফাইন আরাজু, এইসব কথা তাদেরকে বলার পরেও যদি তারা ফিরে যায়, ফাকুল, তাহলে আপনি বলেন আনজারতুকুম সয়কাতা মিসলা সয়কাতা আদ ওয়া সামুদ, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। সয়কাতান মানে একটা বিকট বজ্রধ্বনির
মেসরা সয়কাতে আদ ও সামুদ, যেমন আদ এবং সামুদ জাতির উপরে বিকট বজ্রধ্বনির সাহায্যে মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে, তোমাদের উপরে একটা বিকট বজ্রধ্বনি আসতে পারে, আমি এর জন্য সতর্ক তোমাদেরকে করছি। এখানে একটা শানজুল আছে, আল্লাহ রসুলের বাড়িটা হলো, এটা তো আপনারা দেখেছেন মক্কা থেকে পূর্ব দিকে আল্লাহ রসুলের বাড়ি। তো আল্লাহ রসুলের বাড়ি, তারপরে হলো আবু জাহেলের বাড়ি। তো আল্লাহ রসুলের বাড়ি, এটা তো আরবের রাজবংশ, এটা খুব বড় বংশীয় লোকের বাড়ি এখানে। তো এই বাড়িতে একদিন আবু সুফিয়ানের শ্বশুর উতবা বিন রবিয়া জামাই বাড়ি বেড়াতে আসছে। উতবা বিন রবিয়া, সাহেব বিন রবিয়া, এদের বাসস্থান সম্ভবত ছিল তায়েফে, যেহেতু আল্লাহ রসুল তায়েফে যখন ছিলেন তখন ওই আঙ্গুর ফল ওদের বাগানে আল্লাহ রসুল আশ্রয় নিয়েছিলেন। তো এই উতবা বিন রবিয়া আবু সুফিয়ানের শ্বশুর। আবু সুফিয়ান আল্লাহ রসুলের চাচাতো ভাই, আবার তার কন্যা আল্লাহ রসুল বিবাহ করেছেন উম্মে হাবিবাকে। তো এই উতবা বিন রবিয়া যখন ওই বাড়িতে আসে, জামাই বাড়ি, তো অনেক কথাবার্তা, এর মধ্যে লোকেরা বললো যে আপনি আমাদের বড় এক মুরব্বী, তো আপনি আসেন, আমরা তো একটা সমস্যায় ভুগছি, আমাদের বংশের এক যুবক, সে আমাদের বাপদাদার ধর্ম অস্বীকার করে, সে নূতন ধর্ম প্রচার করে, এজন্য আমাদের বংশের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি হচ্ছে, আমাদের আত্মীয় স্বজন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে নানা রকম, তো আপনি তাকে কিছু বুঝাতে পারেন কি না? তো বলে সে কোথায় আছে? সে বলে আছে কাবা ঘরে। তখন উতবা বিন রবিয়া বলল ঠিক আছে, আমি আলাপ করি। তো লোকজন তার সাথে আসলো, কিন্তু তারা কেউ ঢুকলো না। আল্লাহ রসুলের কাছে একমাত্র উতবা বিন রবিয়া একাই ঢুকলো। ঢুকে বলে যে দেখো, তুমি আমাদের আত্মীয়, তো তুমি কি জন্য এই সমস্ত কাজ করো? এই যে নতুন একটা ধর্ম প্রচার করছো, বাপদাদা ধর্ম অস্বীকার করছো, এটা তুমি কেন করছো? তোমার সমস্যাটা কি? প্রথম সমস্যা হলো তুমি 25 বছর বয়সে 40 বছর বয়স্কা এক রমণীকে বিয়ে করছো, এই জন্য তোমার দাম্পত্য জীবনে অশান্তি থাকতে পারে। যদি এটা হয় তাহলে তুমি বলো আরবের সবচাইতে সুন্দরী কুমারী মেয়ে তোমাকে আমরা বিয়ে দিয়ে দেবো, তাতে তোমার কোনো খরচ লাগবে না, তোমার বাড়িতে পৌঁছে দেবো আমরা, মহারানা অন্য খরচ যা সব আমাদের। অথবা তুমি যদি এজন্য করো যে তুমি অর্থ সম্পদ আহরণ করবে, তাহলে আমরা সবাই তোমাকে এত সম্পদ দেব যে আমাদের মধ্যে তুমি সবাই সেটি ধনী হবে। তুমি যদি মনে করো তুমি নেতা হবে, তাহলে আমরা সবাই তোমাকে নেতা মানবো, তোমাকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি নাই। 4 নম্বর, তুমি যদি মনে করো যে তোমাকে কোনো রোগ ব্যাধিতে আক্রমণ করেছে, কোনো জিন ভূতে তোমাকে পেয়েছে, তাহলে অভিজ্ঞ ডাক্তার দ্বারা তোমাকে চিকিৎসা করায় দেবো। কোনটা তোমরা বলো? কোনো দিক বাকি নেই। দাম্পত্য জীবনের সমস্যা, নেতৃত্ব, অর্থকরী, রোগ ব্যাধি, কোনটা? এখন আল্লাহ রাসূল চিন্তা করলেন যে আমি এত কথা সব মুখে না দিয়া আমি একটু কোরআন শুনাই দিই। তখন আল্লাহ এই সূরাটা পাঠ করলেন, এই হামিম তানজিলুম মির রহমানির রহিম, এইটা পাঠ করতে করতে যখন এই জায়গাটা আমরা যেখানে এসে থেমেছি, এই জায়গাটা আনজারতুকুম সায়কাতা মিসলা সায়কাতি আদ ওয়া সামুদ, এ পর্যন্ত যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করেছেন, তখন উতবা বিন রবিয়া তার শাহাদাত আঙ্গুলিটা তুলে আল্লাহ রসুল এরকম মুখের উপরে চেপে ধরলেন আর বললেন যে তুমি আর তেলাওয়াত করো না, তুমি যদি আরও তেলাওয়াত করো তো আমি মরে যাবো, আমি এটা সহ্য করতে পারছি না, আমি অস্থির হয়ে গেছি, তুমি বন্ধ করো। আল্লাহ রসুল তেলাওয়াত বন্ধ করলেন। উতবা বিন রবিয়া আল্লাহ রসুলকে আর কিছুই বললেন না। উতবা বিন রবিয়ার সামনে লোকজন অপেক্ষা করে, উনি কি খবর নিয়ে আসে, তাদের সামনে দাঁড়াইছে। দাঁড়াবার পরে বলে যে শোনো, তোমরা আমাকে যে জন্য পাঠাইছিলে আমি বলছি শোনো, যে তোমরা যদি এই ছেলেটার কথা না মানো তো মানিও না, কিন্তু তোমরা তাকে বাধা দিও না, তার কাজ তাকে করতে দাও, তাহলে ফলে দেখবা তোমাদের এই সুফলটা তোমরাই পাবে যে সে এদেশের রাজা হয়ে যাবে। তো তোমাদের বাড়ির একটা ছেলে রাজা হবে, এটা তোমরা পছন্দ করো না? তারপরে সে মানে বহিরারবেও সে হস্তক্ষেপ করবে, যুদ্ধ করবে, সেগুলি সে জয়লাভ করতে পারে অথবা ধ্বংস হতে পারে। যদি ধ্বংস হয় তোমাদের বিপদ বাইরের থেকে, বাইরে ধ্বংস হয়ে গেল, আর যদি জিততে পারে তাহলে তোমাদের সৌরভ, তোমাদের গৌরব, তোমাদের সুসংবাদ। এই কথা বলার পরে এখন এই কথাটা তাদের পছন্দ হয় না। এখন ওরা সিমটি গাড়ি টিপে গাড়ি, ওনারে আমরা কী জন্য পাঠাইলাম, ওরা কী বলতেছে, এনার অবস্থা কেন, এটা কেমন হলো?
তখন আবু জাহেল বলে যে তোরা বুঝবি না, আমি বুঝেছি, তোরা তাকায় দেখ তার চেহারা ঠিক নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন শুনাইছে, যার জন্য ওর চেহারা পুড়ে গেছে, ওর কোনো হুঁশ জ্ঞান নাই, কাজে ওর কথা তো আমরা কেউ শুনো না, খবরদার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন শুনাইছে। তো এখন সমস্ত সমস্যার মূলে হলো কোরআন। এই যত সমস্যা ওই সময় ছিল এবং এখন আছে, এই সব সমস্যার সমাধান কিন্তু কোরআন, কিন্তু আমরা কোরআনের কাছে আসি না। আর আলেমরাও এই যে কোরআনকে কি ভয় করে না কি করে, যে আলেমরাও যে আগ্রহ সহকারে কোরআনের কাছে আসবে সবাই, তা তারা আসতেছেন, এটা তো আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এখন এই কোরআন, এখন ওরা চিন্তা করলো যে তাহলে কি করতে হবে। তখন আবু জাহেল পরামর্শ দিল যে একটাই পরামর্শ, যে কোরআন যেন তোমাদের কানে কোনোভাবে ঢুকতে না পারে, ঢুকলেই তোমরা আর বরবাদ, নিজেকে রক্ষা করতে পারবে না। তখন কাফেররা সিদ্ধান্ত নিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল যে এই কোরআন শুনবে না, কোরআনের ব্যাপারে তোমরা বাজে কথা বাজে আলাপ করে করে তোমরা কোরআনের ধ্বনিকে প্রতিহত করবে, সিটি বাজাবে, বাঁশি বাজাবে, লুল্লুরি দিবে, যেন কোরআন তোমাদের কানে না ঢোকে, কোরআন ঢুকলে তোমরা কেউ ঠিক থাকতে পারবে না। এই সিদ্ধান্ত ওদের, এই কিন্তু এই ওদের কথাটা কিন্তু কোরআনে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন, এবং এই কারণেই দিনের নামাজগুলিতে চুপি চুপি কিরাত পড়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা দিনে স্পষ্ট কিরাত পড়তে পারবে না। তো এই চিকিৎসার ব্যাপারে একটা কথা আছে, যে বলছে যে তোমার যদি চিকিৎসা দরকার হয়, তো ওরা আসলে একজন ইয়ামান থেকে একজন চিকিৎসক নিয়ে আসছিল, সেই চিকিৎসকের নাম হচ্ছে জেমাত আজদি। এই যে আবু হুরায়রা যে অনেক হাদিস বর্ণনা করেন, ওনার কিন্তু আজদ সম্প্রদায়ের লোক, আজদি। তো এই জেমাত আজদি তাকে ওরা নিয়ে আসে শিখিয়ে, সে বিখ্যাত পাগল চিকিৎসক। আইনে বসে যে আমাদের এই লোকটা পাগল, আপনি চিকিৎসা করেন। জেমাত আজদি আল্লাহ রসুলের কাছে বসলেন, তারপর বললেন যে আপনারা কি পাগল, আমি তো পাগল চিকিৎসা, আপনার চিকিৎসা করবো। তা আল্লাহ রসুল বলেন ঠিক আছে, আপনি আমার সাথে বসেন, কথাবার্তা হোক, তারপর আপনি চিকিৎসা করবেন। জেমাত আজদি বলে তো আপনি কথা বলেন। তা আল্লাহ রসুল নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খুতবাটা আল্লাহ রসুল পড়লেন। খুতবাটা পড়ার পরে জেমাত আজদি বলে যে আমি এত সুন্দর কথা কোনোদিন শুনিনি, এই কথাগুলো আপনি আবার পড়েন। তো আল্লাহ রসুল আবার খুতবাটা তাকে শোনানোর পরে সে বলে যে আপনি একজন মানুষকে কিভাবে মুসলমান বানান, আমি মুসলমান হব, আমাকে মুসলমান বানান। তখন এই জেমাত আজদি হাত বাড়ালো, সে মুসলমান হয়ে গেল। তো এই অবস্থাগুলি দেখে ওরা সবসময়, ওদের একটাই আতঙ্ক ছিল যে কোরআন যেন ছড়াতে না পারে, কোরআন যেন আমাদের কানে না আসে। এই কোরআনকেই তারা সবচেয়ে বড় শত্রু মনে করছে। কোরআন যারা শুনেছে তারা ঈমান এনেছে। এখনও সমাজে মানুষ যদি কোরআন শুনতো, তো এই সমাজে এত গণ্ডগোল থাকতো না, কিন্তু কোনোভাবেই মানুষ কোরআনের কাছে আসে না। আপনি যত ডিগ্রিওয়ালা আলেম আনেন, দেখবেন ওই আয়াত একটা পড়িয়ে তারপর শুরু করে দেবে কিসসা কাহিনী। কিছু লোক আছে, 200টা লোক আসে দেশে যারা কোরআনের কথা তাফসীর করে, কিন্তু সংখ্যা খুবই কম তারা। আবার যারা এই কোরআনের পক্ষে করে, তারা ওই আলেমরা আবার তাদের বিরোধিতা করে, এরা হালে কোরআন হাদিস মানে না, অমুক মানে নাই, একটা ফতুয়া দিয়ে দেয়। সাধারণ মানুষ তো হুজুরে বসে অমুকে হাদিস মানাতে, তার কাছে আমরা যাবো, তার কথা শুনবো। খুব সহজেই তারা এইগুলো মানুষগুলিকে কাবু করতে পারে, অশিক্ষিত মানুষগুলিকে তারা হায়ার করতে পারে। কিন্তু ফলটা যে কী হবে কিয়ামতের দিন, এটা তো মারাত্মক। এই জন্যই তো কোরআনে আল্লাহ তাআলা আলেমদেরকে ভাগ করছে, যে আলেমদের বড় দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা ছোট দলটা সৎকর্মে অগ্রগামী। এটা তো আল্লাহ কোরআনে বলছে। এটা যদি কোরআনে না বলা থাকতো তাহলে আমরা বলতাম না, আর কোরআনে বলা থাকার পরে এটা মানুষের খুব বেশি চর্চা করে না, বলে না। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, নবী রাসূলদের তিরোধানের পরে আমি এই আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি আমার বাছাই কিছু একদল বান্দাদেরকে। এই বান্দাদের অবস্থাকে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তাদের প্রথম সম্প্রদায়টা নিজেদের উপরে জালেম,
অমেন্নুম মুক্তাসেদ, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, অমেন্নুম সাবিকুম বিল খায়রাতে বিইজনিল্লাহ, এবং তাদের মধ্যে তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী আল্লাহর হুকুমে। জালিকাল ফাদলুল কাবির, এবং এটা সবচেয়ে বড় সাফল্য, জয়যুক্ততা। এখন আল্লাহ যে বলেছেন, এখন দেখেন সেইটা বাস্তব সমাজের অবস্থা। কিন্তু তারপরও তো আমরা কে কোথায় যাবে সেটা আমাদের দেখার অতটা প্রয়োজন নয়। আমাদের কথা হলো কোরআন প্রচার করে দেওয়া, আর নিজে যাতে আমরা পার হতে পারি। এই যে নফসি নফসি কথাটা, এটা নবীরাও বলবে। কেন, বিপদের সময় এত ভয়ঙ্কর বিপদ হবে হাসরের ময়দানে, যে সে সময় নবীরাও নফসি নফসি বলবে। কিন্তু আমাদের রাসূল সম্পর্কে বলা আছে যে তিনি উম্মতি উম্মতি বলবেন। কাজে এই জন্য আলেমরা কে কী করে এটার আমরা সমালোচনা করার প্রয়োজন নাই। এটা হলো আমাদের বোঝার প্রয়োজন আছে যে আলেমে বলছে তাই মানবো না, এটা দেখে নিতে হবে যে আসলে কি সে জালেমপন্থী না মধ্যমপন্থী না সৎকর্মে অগ্রগামী। এই তো আমাদের দেশে যে বিভিন্ন রকমের যখন ক্ষমতার পট পরিবর্তন হয়, তখন দেখবেন এক শ্রেণীর আলেম কখনোই তারা কোনো ক্ষতির সম্মুখীন হয় না, সবসময় তারা যখন যেমন তখন তেমন। এই যে গোলালু মাকড়া, তো এরা দুনিয়াতে সাফল্য লাভ করতেছে, কিন্তু পরকালে যে কি হবে সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক হবে। তার কারণে এটা আল্লাহ নিজে বলছেন যে তারা জালেম। আর জালেম কথাটা এত বড় শক্ত কথা, অল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই জালেম। এই আয়াতুল কুরসির ওই উপরে একটা দেখেন, অল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই জালেম। কাজে আল্লাহ জালেম কথাটা ব্যবহার করছে, এটা কিন্তু আল্লাহর কথা, এটা চিন্তা করতে হবে, গুরুত্ব দিতে হবে। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। হ্যাঁ, অমুক হুজুরের সুদের কারবার করে, সে এইভাবে টাকা লাগায়, তা আমরা লাগাইলে অসুবিধা কি? যেটা জায়েজ আছে হুজুর আমাদেরকে বলে না, হুজুরে যখন করে তো জায়েজ আছে। সমাজে কিন্তু এই ধরনের অনেক চিন্তাভাবনা আছে মানুষ, এগুলো বিপদ, মহাবিপদ হবে। তাহলে এখন এই আয়াতের সারণীটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল এই আয়াত পর্যন্ত যখন পড়ছেন, তখন উতবা বিন রবিয়া তার আঙ্গুলটা এরকম আল্লাহ রসুলের মুখে চেপে ধরে বললেন যে তুমি আর তেলাওয়াত করলে আমি মরে যাব, আমি সহ্য করতে পারছি না। এই কোরআন কত ভয়ঙ্কর জিনিস। ওলীদ ইবনে মুগিরা যে সর্বশ্রেষ্ঠ কাফের, সেও তো ইসলাম গ্রহণ করেছিল কোরআনে একটা আয়াত শূন্য মাত্র, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই নাহালের এই আয়াতটা শুনে ওলীদ ইবনে মুগিরা আরবের সবচেয়ে বড় কাফের, সেও কিন্তু মেনে নিয়েছিল, কিন্তু মেনে নিয়ে সে স্থির থাকতে পারে নাই। এর মধ্যে আবু জাহেল এবং তার দরবারের লোকেরা তাকে নানাভাবে প্রলোভন দেখে, নানা বুদ্ধি দিয়ে আপনারা পিটেবে, আমরা পিটান ভাগ করে নেব, টাকা দেবেন, এই টাকার বিনিময়ে ইমান থেকে ফিরে গেল, ওরা পিঠে নেবে, ফিরাবে। এই সমস্ত ঘটনা সব কোরআনে বর্ণিত আছে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। অন্য ভাইদেরকে বোঝাবার চেষ্টা করেন যে আপনারা কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, অন্য কোথাও মুক্তি নাই। আপনারা কোরআন যদি কমও বোঝেন, আল্লাহর কাছে মাপ পাওয়ার সম্ভাবনা, কারণ আপনার কতখানি জ্ঞান আছে তা আল্লাহই জানে। সবাই যে মুফাসসির হবে তা তো না, তবে আপনার জ্ঞান অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে। আপনি অলসতা, আপনি ক্লাস 4-এ পড়ছেন, এই সময় কোরআন সে পড়া শিখছেন, এরপরে এমএ পাস করছেন, তারপর 80 বছর বয়স, এর মধ্যে সূরা ফাতিহার অর্থ শিখতে পারেন না, এটা কি ঠিক? আপনি সারা জীবন বসিয়া সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এর 5টা 10টা আলাম তারার থেকে 10টা সূরার অর্থ শিখতে আপনি পারেন নাই, এটা কি সত্য? তাহলে এখানে আপনার অলসতা নাই। কাজে এগুলি কিন্তু আপনার প্রশ্নে আপনি হেরে যাবেন। আল্লাহ যখন এগুলো জিজ্ঞাসা করবে তখন আপনি নিজেই হেরে যাবেন। কাজে এই জন্য সাধ্য অনুযায়ী কাজ করেন। আমরা কোরআন শরীফের ক্লাস করি, কই খুব লোক তো হচ্ছে না, ওই যে কটা লোক তাও 2-4টি কিছু কমেই গেছে, বাড়ছে না। এগুলো শয়তান তাদেরকে এমনভাবে বেড়াজাল দিয়ে আটকে রাখে যে মানুষ আসতে পারে না কোরআনের কাছে। কাজে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে, তা নাহলে পারবেন না। কঠিন মনোভাব নিয়ে আসতে হবে। এখানে আপনাদের এই ভাই বোন যারা আপনারা আসেন, এখানে ভাইরা অনেকে অনেক দূর দূরান্ত থেকেও আসে, আর অনেকে আপনার মসজিদের কাছের থেকেও আসে না। কাজে এই জন্য এটা আপনাকে কষ্ট করে করতে হবে। অন্য ভাইদেরকে বুঝান, সবাই তারা কোরআন পড়া শিখুক, পড়ার চেষ্টা করুক। আমরা বিভিন্ন পন্থায় আপনাদের জন্য যা আমাদের পক্ষে সম্ভব আমি তা করেছি, এখন কবুল করার মালিক হল আল্লাহ। এই যে জাআতুমুর রাসূলু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, যখন এসেছিল তাদের কাছে রাসূলগণ,
মিম বাইনি আইদিহিম তাদের সামনে থেকে, অমিন খালফিহিম তাদের পিছন থেকে। সামনে পিছনে এই চতুর্দিক থেকেই তাদেরকে রাসূলরা দাওয়াত দিয়েছেন। কি দাওয়াতটা দিয়েছেন? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, আল্লাহ ছাড়া কারো আদেশ মানবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। কিন্তু আমরা তো করছি। আমরা কি সব আল্লাহর হুকুম মানতে পারছি? ফজর নামাজ পড়ার পরে যখন 8টা নাটতে বাজারে যাচ্ছি, তখনই তো আল্লাহর হুকুম লঙ্ঘন করে আমরা সুদভিত্তিক কারবারে বেচা কিনে করতেছি। যেটা কিনবো সেইটাই সুদ দিতে হবে, যেটা কিনবো সেইটার সুদ, ভ্যাট, ট্যাক্স এগুলো না দিয়ে আমরা একটা জিনিস কিনতে পারছি বলেন? তাহলে আমরা কী করবো? কোন এখানে আমরা অপারক, এটার বিরুদ্ধে আমাদের চেষ্টা করা উচিত, সংবদ্ধ হওয়া উচিত এবং চিন্তা ভাবনা করা উচিত। তাহলে আমরা আল্লাহর কাছে একটা প্রমাণ উপস্থাপন করতে পারবো যে আমরা এটার পক্ষে না। কিন্তু যে এইটাকে আপনি একেবারে মনের খুশিতে এটাই করেন, টাকা পয়সা এইভাবে লেনদেন করেন, তাহলে তো বোঝা যায় যে এইটার আপনি সমর্থক। এই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক হন। ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট নেওয়া, ব্যাংক থেকে কোনো আয় করা, এতে থেকে আপনারা সতর্ক থাকেন। এগুলি কোনোভাবেই, এটা ইহুদি খ্রিস্টানদের বেড়াজাল। ওরা নিজেরা ভেসতে যাইতে পারবে না, আমাদেরকেও যাইতে দেবে না, এই ওদের কথা। এই তাফসিরে একটা ইতিহাস এইভাবে যে ইহুদিরা যখন বুঝতে পারছে যে খ্রিস্টানরা, মানে এক কেতাবের পরে তো আর এক কেতাব, ইহুদিদের কেতাবের পরে তো খ্রিস্টানদের কেতাব, ওরা বুঝতে পারছে যে খ্রিস্টানরা সত্য, কিন্তু এখন খ্রিস্টানদেরকে কিভাবে বিপদগামী করা যায়, ওরা ভেসতে যায়, আমরা যাইতে পারবো না। তখন ওই তাফসিরে যে ইহুদির নাম আছে, ইহুদির নাম হচ্ছে বুলেস। এই বুলেস ইহুদি, এ ছিল ইহুদিদের মানে খুব বড় নেতা। এই ইহুদি বুলেস ও কী করলো, খ্রিস্টানদের ধর্মযাজকরা এই মাঝখান দিয়ে মাথা কামায় আর দুই দিকে চুল থাকে, দেখছেন এই দৃশ্যটা? খ্রিস্টানদের যারা ধর্মযাজক তারা এই মাথার এইখান থেকে এইখানে মাথা কামাই ফেলায় আর দুই দিকে চুল থাকে, এভাবে মাথা কামায়। এভাবে মাথা কামাইয়া তারপর ওদের ধর্মীয় পোশাক পরিয়া ওদের খ্রিস্টানদের গির্জার কাছে যাইয়া ও কাঁদতে শুরু করছে। এখন সবাই বলে কে? তখনও বললো যে আমি তোমাদের শত্রু বুলেস। বলি কি অবস্থা? যে আমি তোমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, তোমরা আমাকে গ্রহণ করো, আমাকে ক্ষমা করো, আমি তোমাদের বহুত ক্ষয়ক্ষতি করেছি, তোমাদের যুদ্ধ করেছি, কিন্তু এখন আমি বুঝতে সক্ষম হয়েছি যে আমি ভুলের মধ্যে ছিলাম, কাজে এখন আমি তোমাদের ধর্মে আসি। তখন এরা খুব সম্মান করিয়া কি একেবারে ধর্মযাজক বানাই দিল এই ইহুদি বুলেস। এ ধর্মযাজক হইয়া কয়েক যুগ পার হয়ে যাওয়ার পরে সে এমনভাবে এই খ্রিস্টানদের মধ্যে মানে গণ্ডগোল লাগাই দিল যাতে তারা মানে দিন থেকেই তারা আউট হয়ে গেল। এরকম কর্মকাণ্ড তাদের মধ্যে ছড়াই দিয়েছিল এই ইহুদি বুলেস। তাফসীরের মধ্যে ঘটনা আছে। তো এখনও ওরা আমাদের ব্যাপারে জানে যে মুসলমানরা জান্নাতি, তাহলে আমরা তো যাইতে পারবো না, তো ওদেরকেও যাইতে দেবো না। তাহলে কী বুদ্ধি আছে? এই সব চাইতে বড় বুদ্ধি হলো আমাদের অর্থনীতি। এইটাকে যখন ওরা কাবু করতে পারবে তখন আমরা সবাই এটার মধ্যে জড়িত এবং কেউ আমরা এড়াতে পারছি না। তো এই জন্য আমরা এতটুকু বলি যে আপনারা এটার ব্যাপারে সতর্ক থাকেন, সাধ্যের মধ্যে কেউ সুদের কারবারে যাবেন না, এবং এটা যে আপনারা পছন্দ করেন না এই জন্য আপনাদের পক্ষে একটা প্রমাণ খাড়া করেন, যে এই প্রমাণটা আল্লাহর কাছে আপনারা পেশ করতে পারবেন। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কষ্ট দেওয়া হয় না। তা আমরা তো পারছি না, এটা তো পারার কোনো উপায় নাই। কি করব, কি করার আছে? কোন একজন দুইজনে বললে কিছু হবে? আমরা তো মানে আমাদের তো বলারও ক্ষমতা নাই। ওই আমি একটা কথা আমার বারবার মনে পড়ে, জেলখানায় আমাকে এক জেলের পুলিশ আমাকে বলে যে হুজুর কিছুই বলতে পারবেন না, তার সাথে অল্প বলা ভালো না? তা চিন্তা করলাম যে ছেলেটা ভালোই বলছে। আমরা যদি সঠিকভাবে কথা বলি তো আমাদের বলার কোনো উপায় ছিল না। আমরা তো বারবার জেলে ঢোকার আমাদের সত্য কথা বলার জন্য। কেউ দল করে কি না করে, কোরআনের কথা বললেই তো সেটা তাদের বিপক্ষে যায়। তো এই জন্য আমরা যতটুক পারি চেষ্টা করছি। এর আগেও আপনারা তাফসীর শুনছেন, সে সময় আমরা বলার চেষ্টা করছি, এখনও আল্লাহ যতটুক তৌফিক দিয়ে বলার চেষ্টা করছি। তো আপনারাও সবাই নিজেদের মধ্যে বা নিজেরা এমন একটা অবস্থায় থাকেন যাতে আপনারা এই অন্যায়ের সমর্থক না, এইটা যেন প্রমাণ হয়।
মানে হাসি খুশিভাবেই আপনি এই কারবারগুলো করছেন, এটা যেন প্রমাণ না হয়। এভাবে আপনারা জীবনের কর্মগুলি নিজেরা ঠিক করে নেন। তাহলে তাদের পয়গম্বরদের দাওয়াতটা ছিল আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না। কলু, তখন জনগণ উত্তর দিল, লাউ শাআ রাব্বুনা লাআনজালা মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে আমাদের রব ফেরেশতা নাজিল করতেন। কি, মানুষ রসুল হইতে পারবে না, রসুল হবে ফেরেশতা। ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, নিশ্চয়ই আমরা তোমরা জানিয়ে প্রেরিত হয়েছো এটা আমরা অস্বীকার করছি। এটা তোমরা জানিয়ে আসো, এটা আমরা অস্বীকার করছি। ফেরেশতা কি মানুষের চাইতে ভালো বড়? তা তো না। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, ফেরেশতা হচ্ছে মানুষের খাদেম। ফেরেশতারা আদমকে সেজদা করছে, তখন আমরা সবাই আদমের পিঠে ছিলাম, আমাদেরকেও ফেরেশতারা সেজদা করছে। ফেরেশতা তো আমাদের চাকর, ফেরেশতা তো মানুষের সাথে বড় না। তো তোমরা আহম্মকের মতো ফেরেশতাকে রসুল চাও কেন? যেটা বাস্তব আপনাদের দেখতে পাচ্ছেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতা সেজদা করেছে। ফেরেশতারা কেমন কাতেবিন, আপনার দেহরক্ষী। দেহরক্ষীর সম্মান বেশি না অফিসারের সম্মান বেশি? কি, তাহলে এরা কত বোকা। তুমি তো দেহরক্ষী, তো দেহরক্ষীকে তুমি সম্মান দিচ্ছ, তো দেহরক্ষীর সম্মান বেশি না যে মানে যে তোমাকে নিয়োগ করছে যে অফিসার, তার সম্মান বেশি? কাজে এই ফেরেশতাকে ওরা চায় ফেরেশতা রাসূল হোক। এটা কাফেরদের একটা কথা। আল্লাহ বলেন ফাম্মা আদুন, অতঃপর আদ জাতি, আদ ইবনে আওয়াজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের জাতি হলো আদ জাতি। ফাস্তাকবারু, তারা অহংকার করলো, ফিল আরদে, পৃথিবীতে, বেগারের হক অন্যায়ভাবে। অকল, এবং তারা বলল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে কে বেশি শক্তিশালী? কেউ না, আমরাই সবচেয়ে বড় শক্তিশালী। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আসাদ্দু মিনহুম, সে তাদের চাইতে অনেক শক্তিশালী। তোমরা শক্তির অহংকার করো, আমার চাইতে কে শক্তিশালী? আল্লাহ যে তোমাকে সৃষ্টি করছে, সে কি তোমার চাইতে শক্তিশালী না? বলো। ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করতেছিল। ফারসালনা আলাইহিম রিহা